হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? হ্যালো। স্যার অনেকে ওয়েটিং আছে, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ডিস্টার্ব হচ্ছে। এডমিট কিভাবে? এখানে তো এডমিট আবার না, এখন তো আর কেউই এতে নাই। সবাই তো চলে আসছে। হ্যালো। আচ্ছা, যারা আসছে এখানে তো আর কাউকে দেখতেছি না অ্যাকসেপ্ট করার মতো। ঠিক আছে, তাহলে মোটামুটি যারা আসছে তাদেরকে নিয়ে শুরু করি আমরা। এটা হচ্ছে তোমাদের গতদিন আমরা তোমাদেরকে ওপিসি তে অফিসে পড়াতে গিয়ে আর ইয়া করা হয় না, ওই যে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল ওই জন্য আর পড়ানো হয় না। ঠিক আছে, আজকে আমরা ওটিপিটা পড়াবো। ওটিপি বলছে ওপিসি। ওপিসির পুনর্বলতা অর্গানোফসফরাস কম্পাউন্ড। ওই দিন আমরা কিছু কিছু অংশ বলছিলাম, তবে নেটওয়ার্ক এর কারণে আর শোনা যায় না। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে তোমাদের? শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এত ওপিসি হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। ঠিক আছে, এখানে প্রথম হচ্ছে ওপিসি এর ফ্যাটাল ডোজটা ইম্পর্টেন্ট। ফ্যাটাল ডোজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা গতদিন একটু বলছিলাম, তারপরে একটু বলি। ওপিসি ফ্যাটাল ডোজের কথা মধ্যে ক্লিয়ার হচ্ছে আছে? ডায়াজিনম, হ্যালো, যে ইথাইল এখন ঠিক আছে? সব কেটে কেটে আসতে ঠিক আছে, ভুল আছে দিতেছি। এখন ঠিক আছে না? হ্যালো, জি স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে? তাহলে ডায়াজিনম, ম্যালাথিয়ন, টেট্রাইথাইল পাইরোফসফেট, হেক্সাইথাইল পাইরোফসফেট, অক্টাইথাইল পাইরোফসফেট, টেট্রা হেক্সা অক্টা, 4 6 8। ঠিক আছে, আচ্ছা। ডায়াজিনন এবং ম্যালাথিয়ন হচ্ছে 1 গ্রাম ওরালি, 1 গ্রাম ওরালি। ডায়াজিনন এবং ম্যালাথিয়ন হচ্ছে কত? 1 গ্রাম ওরালি। ঠিক আছে, টেট্রাইথাইল পাইরোফসফেট হচ্ছে 100 মিলিগ্রাম, টেট্রাইথাইল পাইরোফসফেট হচ্ছে 100 মিলিগ্রাম, হেক্সাইথাইল এটা হচ্ছে 300 কত? 350 মিলিগ্রাম, 350। আর অক্টাইথাইল হচ্ছে 170। তাহলে বললাম এখানে আমি টোটাল 5টা ব্র্যান্ডের মানে জাস্ট মনে রাখার জন্য, যেগুলো ছোট সংখ্যা এগুলো গ্রামে হয়, যেগুলো বড় সংখ্যা ওগুলো মিলিগ্রাম হয়। সাধারণত এভাবে দেখা যায়। তাহলে দেখো, 1 গ্রাম, এই দুটো 1 গ্রাম। আর হেক্সা, তোমার ট্যাট্রা হচ্ছে 100, আর অক্টা হচ্ছে 175, হেক্সা হচ্ছে 350 মিলিগ্রাম। ওকে স্যার, প্রপার্টিস কি? ওপিসি পয়জনিং প্রপার্টিস কি? এটা হচ্ছে কেরোসিন লাইক স্মেল, কেরোসিন লাইক স্মেল, বিটার ইন টেস্ট। কেরোসিন লাইক স্মেল, আরটা হচ্ছে বিটার ইন টেস্ট। এটা হচ্ছে প্রপার্টিস। বিটার ইন টেস্ট, তিতা, হচ্ছে কেরোসিন লাইক স্মেল। এবং এটা কোথায় ইউজ হয় বলতো? ইটস ইউজড অ্যাজ এ ইনসেক্টিসাইড, ইউজড অ্যাজ এ ইনসেক্টিসাইড।
হ্যালো, জি স্যার। আচ্ছা। আহ, বাকিরা শুনতেছো না? শুধু একজন বলতেছে কেন? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটাবলিজম কোথায় হয়, এক্সক্রিশন কোথায় হয়। আমাদের বডিতে বিগেস্ট মেটাবলিজম কোথায় হয়? বিগেস্ট মেটাবলিক অর্গান কোনটা? লিভার। 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 লিভারে মেটাবলিজম হবে লিভারে, আর এক্সক্রিট হবে কোথায়? ইউরিন। এখানে একটা এটা খুব বেশি যারা ভালো করতে চায় তাদের জন্য লাগবে, বাকিদের জন্য লাগবে না, না করলেও চলবে। সেটা হচ্ছে এটা ডিটক্সিফিকেশন কিভাবে হয়। ডিটক্সিফিকেশন হয় সাইটোক্রোম P45, সরি, P450। তাহলে সাইটোক্রোম P450 মনো অক্সিজেনেস নামটা একটু লম্বা আছে। সাইটোক্রোম P450 450 মনো অক্সিজেনেস, এই এনজাইমের মাধ্যমে তার ডিটক্সিফিকেশন হয়। শুনতেছো? আচ্ছা, তাহলে এবার আসো এছাড়া এখানে যখন ওপিসি নিয়ে যখন বলবে যেটা কি নিয়ে কি হিসেবে ইউজ হয়, তুমি বলো ইনসেক্টিসাইড হিসেবে ইউজ হয়। তখন তোমাকে সারা জিজ্ঞেস করতে পারে আর কি কি পয়জন আছে যারা ইনসেক্টিসাইড হিসেবে ইউজ করে। তাহলে ইনসেক্টিসাইড হিসেবে কি কি ইউজ হয়? ওপিসি, এলড্রিন, এলড্রিন, ডাইএলড্রিন, ওপিসি, এলড্রিন, ডাইএলড্রিন, ডিডিটি, ওপিসি, এলড্রিন, ডাইএলড্রিন, ডিডিটি। ঠিক আছে? আর্সেনিক এবং ফ্লোরাইড, ফেনোলিক কম্পাউন্ড, আর্সেনিক, ফ্লোরাইড, ফেনোলিক কম্পাউন্ড, সায়ানাইড, এগুলো ইউজ হয়, এগুলো লাগবে না। তুমি বলবা শুধু ওপিসি, এলড্রিন, ডাইএলড্রিন, ডিডিটি। আর্সেনিকটা বলতে পারো। তারপর হচ্ছে ওপিসি এর ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অ্যালকাইল ফসফেট, একটা অ্যারাইল ফসফেট। এগুলো আমরা গতদিন বলছিলাম, এই জন্য আজকে আর বলতেছি না, অ্যালকাইল এবং অ্যারাইল। ঠিক আছে? আচ্ছা, মোড অফ অ্যাকশন বলছিলাম না? মোড অফ অ্যাকশন অফ ওপিসি গতদিন বলছিলাম, এটা মোড অফ অ্যাকশন অফ ওপিসি। না স্যার। না স্যার। স্যার। নো স্যার। তাহলে এটা হচ্ছে মোড অফ অ্যাকশন অফ ওপিসি, হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মোড অফ মায়োনিউরাল জাংশনে কাজ করবে। মায়োনিউরাল জাংশন, মায়ো মানে হচ্ছে মাসেল, নিউরাল মানে হচ্ছে নার্ভ। তাহলে মাসেল এবং নার্ভের জাংশন যেখানে, সে জাংশনে কি করবে? এই ওপিসিরা কাজ করে। তাহলে ওপিসির কোথায় কাজ করে? মায়োনিউরাল জাংশনস এন্ড সিনাপস অফ দ্য গ্যাংলিয়ন। সিনাপস অফ দ্য গ্যাংলিয়ন, দুইটা কথা বলবা, মায়োনিউরাল জাংশন আর হচ্ছে সিনাপস অফ দ্য গ্যাংলিয়ন। ঠিক আছে? আচ্ছা, কিভাবে কাজ করে? মোড অফ অ্যাকশন হচ্ছে এসিটাইল কোলিন গিয়ে এসিটাইল ওপিসি, এসিটাইল কোলিন, ওপিসি থেকে একটা, ওপিসির কারণে একটা এসিটাইল কোলিন একটা হরমোন আসে। এটা কোলিনেস্টারেস কে কি করে? ইনহিবিট করে। কোলিনেস্টারেস কি করে? ইনহিবিট করে। তাহলে ওপিসির কারণে একটা এসিটাইল কোলিন নামক হরমোন আসে, যেটা কোলিনেস্টারেস কে কি করে? ইনহিবিট করে। ঠিক আছে? এবং এই এসিটাইল কোলিনটা তোমার প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক এবং সোমাটিক যে সাইট গুলো আছে সেগুলোকে কি করে? ইনভলভ করে। এসিটাইল কোলিন স্টিমুলেটস অর অ্যাকুমুলেটস অর ইনভলভ, তুমি যাই বলো, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং সোমাটিক যে সাইট গুলো আছে। হ্যালো, জি স্যার, শোনা হচ্ছে স্যার। সিনড্রোম অফ ওভার অ্যাক্টিভিটি, যেহেতু কোলিনেস্টারেসকে সে ইনহিবিট করতেছে, যে এক্সাইটেটরি যে সিমটম গুলো আছে এগুলো পারবে। ঠিক আছে? তারপর হচ্ছে মাস্কারিনিক, যেমন মাস্কারিনিক লাইক ইফেক্ট, নিকোটিনিক লাইক স্টিমুলেশন, মাস্কারিনিক লাইক ইফেক্ট, নিকোটিনিক লাইক স্টিমুলেশন, সিএনএস স্টিমুলেশন, এই কাজগুলো হবে। মাস্কারিনিক ইফেক্ট, নিকোটিনিক লাইক অ্যাক্টিভিটি বা স্টিমুলেশন, একটা হচ্ছে সিএনএস স্টিমুলেশন। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। এখন এই কোলিনেস্টারেস এনজাইমটা যেটাকে ইনহিবিট করছে, এটা আবার মনে করো একটা ওপিসির যে একটা পিরিয়ড, সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোলিনেস্টারেসকে ইনহিবিট করে রাখতে পারে। বাট কতক্ষণ পর সেটা আবার রিভার্ট করবে? সেটা হচ্ছে 24 to 36 আওয়ার্স। অর্থাৎ ওপিসির কারণে যে কোলিনেস্টারেস ইনহিবিট হয়ে আছে, সেটা আবার 24 থেকে 36 আওয়ার্স এর পর সেটা আবার কি করে? ব্যাক করে। ঠিক আছে? সাইন সিমটম কি? সাইন সিমটম মনে রাখার জন্য আমরা গতদিন একটু করে বলছিলাম, সেটা হচ্ছে ওপিসির ক্ষেত্রে বডির সমস্ত কি বেড়ে যাবে বলতো? সিক্রেশন বেড়ে যাবে। বডির সব সমস্ত সিক্রেশন বেড়ে যাবে। সব সিক্রেশন বেড়ে যাবে। সব সিক্রেশন একদম টপ টু বটম। যেমন চোখের সিক্রেশন যদি বেড়ে যায়, এটাকে আমরা বলি ল্যাক্রিমেশন। তারপরে মুখের সিক্রেশন যদি বেড়ে যায়, তাকে আমরা বলি স্যালাইভেশন। ঠিক আছে? হ্যালো, তারপর তোমার লাংস এর মধ্যে যদি সিক্রেশন বেড়ে যায়, লাংসের সিক্রেশন বেড়ে গেলে তখন কি হবে? ব্রঙ্কোরিয়া। কনস্ট্রিকশন। ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। অর্থাৎ
তারপর হচ্ছে ইউরিনেশন বাড়বে, ইউরিনেশন ডেফিকেশন এগুলো বাড়বে, জিআইটি জিআইটি সিকশন গুলো স্যার ওয়েটিং আছে আচ্ছা জিআইটি সিকশন বাড়বে, তাহলে দেখো ল্যাক্রিমেশন, সালাইভেশন, ইউরিনেশন, ডেফিকেশন, ঠিক আছে, জিআইটির মধ্যে তোমার ভমিটিং হবে, আপার সাইয়াতে ভমিটিং বাড়বে, এমএসএস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বাকি যে ইয়াগুলো আছে, যেমন নিকোটিনিক কিছু ইফেক্ট আছে, সিএনএস ম্যানিফেস্টেশন আছে, কিছু কিছু নিকোটিনিক আর কিছু কি সিএনএস ইফেক্ট আছে। নিকোটিনিকের মধ্যে কি হবে দেখো, স্ট্রাইটেড মাসল আর সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। আমরা বলছিলাম এটা কোথায় কাজ করবে, একটা হচ্ছে মায়োনিউরাল জাংশন, একটা হচ্ছে কোথায় গ্যাংলিয়নের মধ্যে কাজ করবে। মায়োনিউরাল জাংশন অর্থাৎ মাসলের মধ্যে কি হবে দেখো, মাসলের মধ্যে প্রথমে ইনিশিয়ালি কন্ট্রাকশন হবে, ইনিশিয়ালি কি রে কন্ট্রাকশন, তারপর আবার লেটার প্যারালাইসিস। তাহলে মাসলের মধ্যে কি হবে বলতো, ইনিশিয়ালি কন্ট্রাকশন, তারপর লেটার কি প্যারালাইসিস। আচ্ছা, মাসল ফেসিকুলেশন, ক্র্যাম্পস, রিফ্লেক্সিয়া, মাসল ফেসিকুলেশন, উইকনেস, তারপর কি মাসল ফেসিকুলেশন, উইকনেস, ক্র্যাম্পস এবং রিফ্লেক্সিয়া, রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট থাকবে, মাসল ফেসিকুলেশন হবে, ক্র্যাম্প হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিকোটিনিক ইফেক্টের মধ্যে স্ট্রাইটেড মাসল হবে প্রথমে ইনিশিয়ালি কন্ট্রাকশন, লেটার প্যারালাইসিস। এরপরে মাসলের মধ্যে যা যা হতে পারে, ফেসিকুলেশন, উইকনেস, ক্র্যাম্প, রিফ্লেক্স, এগুলো বলে দিই। সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার উপর কি কাজ করে দেখো, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার উপর হাইপারটেনশন, টেকিকার্ডিয়া, প্যালোমাইড্রিয়াসিস, হাইপারটেনশন, টেকিকার্ডিয়া, প্যালোর এবং কি রে মাইড্রিয়াসিস। মাইড্রিয়াসিস মানে কি বলতো, মাইড্রিয়াসিস ডাইলেটেড পিউপিল। Dilation of pupil. পিউপিল যদি কনস্ট্রিক্টেড হয় তাকে বলা হয় মিওসিস, আর পিউপিল যদি ডাইলেটেড তাকে বলা হয় মাইড্রিয়াসিস, ঠিক আছে। টেকিকার্ডিয়া কি বলতে পারবা, সিম্পল তো, ফার্স্ট ইয়ার থেকে বলবো। হার্ট রেটটা ফাস্টার, হার্ট রেটটা বেড়ে যাওয়া, হার্ট রেট কত চেয়ে বেড়ে যাওয়া বলতো টেকিকার্ডিয়াতে, 90 বিট পার মিনিট থেকে 90 বলতো, 100 এর উপরে, 100 তাহলে 100 এর উপরে গেলে আমরা টেকিকার্ডিয়া বলে, উপস্থিতি 110 এর উপরে চলে যাবে, ঠিক আছে। সিএনএস ম্যানিফেস্টেশন গুলো সব মানে যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে সিএনএস ম্যানিফেস্টেশন গুলো সবসময় সেম থাকবে। রেস্টলেস থাকবে, হেডেক, ট্রেমর, ড্রাউজিনেস, কনফিউশন, ঠিক আছে। তাহলে কি কি থাকবে বলছে, রেস্টলেস থাকবে, ইমোশনাল লেভেলিটি থাকবে, তারপর তোমার কনফিউশন, ড্রাউজিনেস, ট্রেমর, স্লারিং অফ স্পিচ, অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া মানে কি বলতো, অ্যাটাক্সিয়া ইনকোঅর্ডিনেটেড গেট। কোঅর্ডিনেটেড গেট, অর্থাৎ হাঁটবে কেমন মাতালের মতো, অর্থাৎ তার হাঁটা চলার মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না। কারণ কেন ব্যালেন্স থাকতেছে না আসলে, একটা হচ্ছে সিএনএস ডিপ্রেশন, আবার হচ্ছে তার মাসল গুলো এখন আর ঠিক মতো কাজ করতেছে না। তাহলে আমরা যদি মুভমেন্ট করতে চাই, মাসল কাজ করতে হবে না, তাহলে তার মাসল ঠিক মতো কাজ করতেছে না, মায়োনিউরাল জাংশনের সমস্যার কারণে। ওদিকে তোমার সিএনএস ডিপ্রেশন আছে, কম্পালশন, সি আর ডি নিয়ে অনেক কিছু আছে, সি এবং ডি নিয়ে অনেক কিছু আছে সিএনএস ডিপ্রেশন। তাহলে সিএনএস ডিপ্রেশন সি নিয়ে কি আছে বলতো, কনফিউশন, কনভালশন, কনভালশন আর কি রে কোমা। ডি নিয়ে কি আছে, ড্রাউজিনেস, ডিজিনেস, ঠিক আছে, ডিপ্রেশন, ড্রাউজিনেস, ডিজিনেস, ডিপ্রেশন, ঠিক আছে। এরপর তোমার স্লারিং স্পিচ, রেস্টলেস, ট্রেমর, এগুলো বলে দিবা, পারবা না? তাহলে আমরা টোটাল ওপিসি যে সাইন সিমটম, ওপিসি নিয়ে দুনিয়াদারে সবকিছু লাগবে, ওপিসি থেকে এন্ড, বাট, অফ, ইয়েট, এই ধরনের যত প্রিফিক্স সাফিক্স আছে এগুলো সব ইম্পর্টেন্ট। আমার কথা কি শুনতেছো? ওপিসিতে তুমি যদি একটা এন্ড তাহলে ওপিসি সাইন সিমটম আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাস্কারেনিক, নিকোটিনিক, সিএনএস। মাস্কারেনিক, নিকোটিনিক আর একটা কি সিএনএস। মাস্কারেনিক, সিএনএস। মাস্কারেনিক কোনগুলো, সব সিক্রেশন বেড়ে যাবে। মাস্কারেনিক দিয়ে মনে রাখবে কি সব ধরনের সিক্রেশন কি হবে, বেড়ে যাবে। ইউরিনেশন, ল্যাক্রিমেশন, সালাইভেশন, ডেফিকেশন, ভমিটিং, এগুলো সবগুলো বলে দিবা। তারপর হচ্ছে সিএনএস, নিকোটিনিক মধ্যে একটা হচ্ছে স্ট্রাইটেড মাসল ধরবে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার উপর। মাসলের মধ্যে লেটার প্যারালাইসিস, সেগুলো বলবো। সিম্প্যাথেটিক এর মধ্যে কি বলবো, হাইপারটেনশন, প্যালো, টেকিকার্ডিয়া, ঠিক আছে, মাইড্রিয়াসিস, এগুলো বলবো। এরপর সিএনএস এর মধ্যে তো বললাম এগুলো। ট্রিটমেন্ট অফ ওপিসি,
ট্রিটমেন্ট, যে কোনো ট্রিটমেন্টের আমরা কিছু কমন ফর্মুলা জানি, যে কোনো পয়জনিং এর ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিছু কিছু কি জানি, কমন ফর্মুলা। ফর্মুলা প্রথমে কি, যে কোনো বলো না, পেশেন্টকে সোর্স থেকে রিমুভ করব। স্যার এবিসিডি ম্যানেজমেন্ট স্যার। এবিসিডি ম্যানেজমেন্ট কি করবা, আগে তোমাকে সোর্স থেকে রিমুভ করতে হবে। রাস্তাঘাটে পাইছো, ওখানে তুমি ইয়া দিয়ে দিবা, এবিসিডি ম্যানেজমেন্ট করে দিবা। রাস্তার ধারে পড়ে আছে, তুমি তাকে ধরে এবিসিডি ম্যানেজমেন্ট করলা, হবে? আর এবিসিডি ম্যানেজমেন্ট নিজে মনে রাখার জন্য স্যারকে বলার সময় এবিসিডি ম্যানেজমেন্ট করবে, এবিসিডি মানে কি, ওকে এ ফর অ্যাপল, বি ফর বল, এগুলো পড়া বলবে, তোমাকে স্পেসিফিক বলতে হবে। তাহলে তুমি প্রথমে বলবে যে removal of the patient from the source of infection, removal of the patient from the source of infection, ঠিক আছে? তারপর আমি রিমুভ করলাম, তারপর যদি পয়জন পয়জন দিয়ে পয়জন যারা ইনফেক্টেড বা তোমার কন্টামিনেটেড যে ক্লথ গুলো আছে সেগুলো কি করবো, সেগুলো রিমুভ করবো, বডি কেয়ার ওয়াশ করবো, ঠিক আছে? এরপর এবিসিডি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, একটা কি রে বলো, ডিহাইড্রেশন, এয়ারওয়ে, ডিহাইড্রেশন। আচ্ছা, এগুলো এবিসিডি গুলো তুমি যত পয়জন আছে সবার বেলা কিন্তু মোটামুটি সেম। আচ্ছা, এ মানে ইয়ারও কেমনে ইয়া করবা, ইয়ারও কেমনে তুমি ইয়া করবে, ম্যানেজ করবা, ইয়ারও কেমনে ম্যানেজ করবা, ইয়ারওটা কেমনে ম্যানেজ কর, তুমি বললাম ইয়ারও ম্যানেজ করবা, হাউ টু ম্যানেজ ইয়ারও, এটা তোমাকে আমি এমনি অক্সিজেন দিব ওকে। আগেই ডাইরেক্ট অক্সিজেন দিয়ে দিবা, ওর অক্সিজেন না লাগলে অক্সিজেন দিয়ে দিবা। ট্রাকিস্টমি আলো বাতাস পড়ানো যায় না। আগে তোমাকে দেখতে হবে ইয়ারটা ক্লিয়ার আছে কিনা, কোন ধরনের ফ্রদিং আছে কিনা, কোন ধরনের সিক্রেশন আছে কিনা, নাক মুখ দিয়ে ফেনা বেরোতে পারে না। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো, তাহলে কোন ধরনের ফ্লোটিং আছে, এগুলো যদি এখানে লিখতে হবে না, তুমি এখানে মনে করো এয়ারওয়ে, ব্রিদিং, এগুলো লিখে দিলে হবে। তবে যদি এক্সট্রা করে স্যার যদি জানতে চায়, তোমরা তো স্টুডেন্টরা কি করে প্রথমে বলতে স্যার এবিসিডি ম্যানেজমেন্ট করবো, কিন্তু যদি বলে যে এবিসিডি মানে কি, তখন আর বলতে পারে না। তখন বলার জন্য এখানে তোমাকে লেখার সময় তো বিস্তারিত লিখতে হবে না। মনে করো ইয়ারও আমরা কিভাবে ক্লিয়ার করি, কোন ধরনের নেজাল সিক্রেশন আছে কিনা দেখবো, ওরাল সিক্রেশন আছে কিনা দেখবো, কোনো ফ্রদিং আছে কিনা দেখবো। যদি এখানে ফ্রদিং থাকে, এগুলো আমরা কি করবো, সাকশন করে এগুলাকে বের করে নিয়ে, ঠিক আছে? কথা কি শুনতেছো? জি স্যার। তাহলে এটাই হচ্ছে মেইন, হচ্ছে এটাই ক্লিয়ার করাটা হচ্ছে মেইন। স্যার একজনকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, ক্লিয়ার করাটাই হচ্ছে মেইন, ঠিক আছে? যা ক্লাস টাইম যদি শেষ হয়ে যায় আমি আবার লিংক দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে Okay, ক্লিয়ার sir. করাটাই হচ্ছে মেইন ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে তুমি যদি দেখো যে অক্সিজেন, রোগীর অক্সিজেন লেভেল কম, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, রোগী দেওয়া হচ্ছে, তখন তুমি তাকে অক্সিজেন দিবে, ঠিক আছে? আর না আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এবার আসে ব্রিদিং, ইয়ারওয়ে এর মধ্যে কি, তারপরে ব্রিদিংটাও সেম, তার কি হচ্ছে কিনা, কোন ধরনের সাফোকেশন হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, তারপর সার্কুলেশন কিভাবে দেখবো, সার্কুলেশন কিভাবে ম্যানেজ করবো, তার ব্লাড প্রেশারটা মাপবো, তার পালসটা দেখবো, এবং তার ব্লাড প্রেশারটা দেখবো। পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো। ব্লাড প্রেশার যদি কমে যায়, পেশেন্ট যদি শকে চলে যায়, তাকে আমরা কি দেবো, স্যালাইন দিব, আইভি ইনফিউশন দিব, ঠিক আছে? সার্কুলেশন, ঠিক আছে? বুঝতে পারতেছো? ডিহাইড্রেশন সেম, ডিহাইড্রেশন হচ্ছে কোনো পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা, ঠিক আছে? তারপর ডিহাইড্রেটেড থাকবে, তাকে সেম ভাবে কি দিতে হবে, স্যালাইন দিতে হবে, ঠিক আছে? বা ওয়াটার ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ পেশেন্ট, ফ্লুইড ম্যানেজমেন্ট করবে। ডিহাইড্রেশন কেমনে বুঝে বলতে পারবা, ডিহাইড্রেশন কেমনে বুঝে? টাং দেখে, ড্রাই মাউথ, ড্রাই মাউথ, টাং, তোমার সান ক্যান আই বল স্কিন পিঞ্চিং, এগুলো এত বেশি তোমাদের লাগবে না, এমনি তারপর বলতেছে, এমনিতে অনেকে জানতে চাইতে পারো জন্য। আচ্ছা, নইদিন আবার শুরু করে দাও।
নেট তো আছে জাপানি বুঝে কালাম ক্লাস ভালো আছেন আছেন ভালো আছেন হ্যালো শুনতেছ এখন হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যালো আচ্ছা তাহলে দেখো তারপরে এবিসি ম্যানেজমেন্ট করলাম তারপরে কি দিব যে কোনো পয়জনের ক্ষেত্রে আমরা কি দিই প্রথম যেটা দিই সেটা হচ্ছে অ্যান্টিডট প্রথমে যেটা দিই সেটা কি রে অ্যান্টিডট। হ্যালো প্রথমে যেটা দিই হ্যালো আমার কথা শোনা যাচ্ছে জি স্যার এক্সেপ্ট করেন অনেকে ওয়েটিং এ আছে। হচ্ছে কিনা এখানে নেটওয়ার্ক তাহলে আমি যেটা দিই সেটা হচ্ছে অ্যান্টিডট ওপিসির ক্ষেত্রে অ্যান্টিডট কি ওপিসির ক্ষেত্রে অ্যান্টিডট হচ্ছে অ্যাট্রোপিন অ্যাট্রোপিন আর হচ্ছে প্রেলিডক্সান অ্যাট্রোপিন আর কি রে প্রেলিডক্সান উচ্চারণ করো তো একবার অ্যাট্রোপিন এবং প্রেলিডক্সান টেলিডক্সাইন। একবার অ্যাট্রোপিন বলতে আসলে অনেক স্যাররা অ্যাট্রোপিনের পুরো নামটা শুনতে চায় অ্যাট্রোপিন সালফেট হচ্ছে অ্যাট্রোপিন সালফেট তুমি অ্যাট্রোপিন বলবা যখন বলবো যে হ্যাঁ এটা পুরো নামটা বলো তো তখন বলবো অ্যাট্রোপিন সালফেট ঠিক আছে আচ্ছা অ্যাট্রোপিনের ডোজটা লাগবে খুব ইম্পর্টেন্ট অ্যাট্রোপিনের ডোজ হচ্ছে 2 milligram IV 2 milligram IV every 15 to 30 minutes 2 milligram IV every every 15 to 13 minutes বলতো 2 milligram IV in every 15 to 30 minutes 15 থেকে 30 মিনিট পর পর 15 থেকে 30 মিনিট পর পর
2 মিলিগ্রাম আইভি দিব, তাহলে 2 মিলিগ্রাম আইভি দিব কতক্ষণ? 15 থেকে 30 মিনিট পর পর। আমার এই কথাটা আমি যখন বলবো 15 থেকে 30 মিনিট পর পর আমি 2 মিলিগ্রাম আইভি দিব, কথাটা অসম্পূর্ণ। তখন তুমি বলবো স্যার আমি কতক্ষণ দিব, কতদিন দিব, আজীবন দিতে থাকবো? এই বেটা যতদিন মরবে না ততদিন দিতে থাকবো? না, No, একটা sir. নির্দিষ্ট সময় পর্যন্ত দিব, নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই নির্দিষ্ট সময়কে আসলে তার মধ্যে কিছু লক্ষণ দেখা দিতে হবে, কিছু স্পেসিফিক লক্ষণ দেখা দিলে আমি এই অ্যাট্রোপিনটা বন্ধ করবো। ওই লক্ষণগুলোকে বলা হয় সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন, সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। ঠিক আছে, এটাকে বলা হয় সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। Atropinization. মেইন হচ্ছে অ্যান্টিডট হচ্ছে অ্যাট্রোপিন সালফেট। এটা কত কি দিব? 2 মিলিগ্রাম আইভি ইন এভরি 15 to 30 মিনিটস আপ টু দ্য সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। এই সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন কি সেটা আমরা একটু পরে বলতেছি, আপাতত আমরা এতটুকু স্টপ হয়ে যাচ্ছে আপ টু দ্য সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন। এরপরে প্রেলিডক্সান দিব, প্রেলিডক্সান কত দিব? প্রেলিডক্সান একটা হচ্ছে মিলিগ্রামে আছে, একটা কেজি আছে, গ্রামে আছে। মিলিগ্রাম হিসেবে বললে 30 মিলিগ্রাম পার কেজি আইভি, 30 মিলিগ্রাম পার কেজি আইভি, 30 মিলিগ্রাম পার কেজি আইভি। ঠিক আছে, অথবা 1 to 2 গ্রাম আইভি, 1 to 2 গ্রাম পার কেজি আইভি। ঠিক আছে, হ্যালো। তাহলে আমার প্রথমে রিমুভাল অফ দ্য সোর্সেস এগুলো বলা শেষ, এবিসিডি ম্যানেজমেন্ট বলা শেষ, অ্যান্টিডট বলা শেষ। এবার যে সরকারি যে কথাগুলো আছে একদম সবার জন্য প্রযোজ্য, সেই কথাগুলো কি? ইনফেকশন যাতে না হয় একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপর বিভিন্ন ধরনের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক না? তাহলে অ্যান্টিবায়োটিক ফর টু প্রিভেন্ট ইনফেকশন, তারপরে তোমার বলো বিভিন্ন ধরনের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, ইনফেকশন না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক, ইনফ্লামেশন না হওয়ার জন্য কি দিই বলো তো? স্টেরয়েড দিব। ইনফ্লামেশন না হওয়ার জন্য একদম জেনারেল ম্যানেজমেন্টের কথা বলছিলাম, স্টেরয়েড দিব। তাহলে এই কথা বলা, তাহলে অ্যান্টিবায়োটিক দিব একটা, স্টেরয়েড দিব, তারপর আর কি দিব? সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। ঠিক আছে, এখানে একটা জিনিস দেওয়া যাবে, যেহেতু তার সিএনএস ম্যানিফেস্টেশন হয়, একটা কথা মনে রাখতে হবে, যেহেতু তার সিএনএস ম্যানিফেস্টেশন হচ্ছে, কনভালশন হতে পারে না, তার সিএনএস এর মধ্যে আমরা বলছি কনভালশন হতে পারে না। কনভালশন না দিতে পারে, কনভালশন না হওয়ার জন্য কি দিতে পারে? বারবিচুরেট, অ্যান্টি কনভালসেন্ট। বারবিচুরেটটা মনে না থাকলে অ্যান্টি কনভালসেন্ট বলে দিবেন, একটা অ্যান্টি কনভালসেন্ট বলে দিবেন। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, মনে করো তুমি তাকে অ্যান্টিবায়োটিক দিলা, স্টেরয়েড দিলা, অ্যান্টি কনভালসেন্ট দিলা, অ্যাট্রোপিনও দিলা, প্রেলিডক্সাম, দুনিয়াদারি সব দিয়ে দিলা, তারপরে যদি কাজ না করে, তারপরে মনে করো পেশেন্টকে কি করা যাচ্ছে না, স্টেবল করা যাচ্ছে না, তখন কি করতে হবে? ট্রান্সমিশন করব। এক্সচেঞ্জ ট্রান্সমিশন। তোমাদের অনেকে দিকে অনেক আগে পারতেছো, বেশ ভালো। এক্সচেঞ্জ ট্রান্সমিশন করবো, ঠিক আছে, এক্সচেঞ্জ ট্রান্সমিশন করবো। তারপরে যদি না হয় তাকে আমরা আইসিইউ তে পাঠিয়ে দিব, ঠিক না? হ্যালো, জি স্যার। সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন কি? সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন বারবার করে বলেছে, ওপিসি থেকে তোমার দুনিয়াদারি সব কিছু লাগবে। সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন, তুমি মনে করো তুমি ঘুমাচ্ছ রাতে 3টা বাজে, তোমাকে কেউ ঘুম থেকে রেখে বলতেছে যে ঘুমের মধ্যে ওখানে আধা ঘুমের মধ্যে বলছে সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন বলো, সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন ব্যাখ্যা করো। তোমাকে ওখানেও পারতে হবে, বিয়েতে গেছো, কোনো অনুষ্ঠানে গেছো, বিয়ে শাদীতে গেছো, স্টেজ উঠছো ছবি তোলার জন্য, ফটোগ্রাফার বলতেছে কি সাইন অফ অ্যাট্রোপিনাইজেশন ব্যাখ্যা করো, তোমাকে ওখানেও পারতে হবে। পারবা? ইনশাআল্লাহ স্যার। কি বলো না, তোমরা বলো, যারা অনেকে Flashes of face. ফেস, Dry mouth, loss of right lip flap, mydriasis. MSK, urinary retention. আমাকে বলতে দাও। তোমরা তো অনেক কিছু পারা দেখতেছি, ভালো, এটা ভালো অবশ্য। ফ্লাশিং ফেস, তারপরে কি? ড্রাইনেস অফ মাউথ, ডাইলেটেড পিউপিল, রেপিড পালস, ওয়ার্ম স্কিন, হট ফ্লাশেস, ওয়ার্ম স্কিন, ইউরিনারি রিটেনশন, অর্থাৎ অপোজিট হবে। ফ্লাশিং এর ফেস হবে ডাইলেট, তারপরে কি হবে বলতো? ড্রাই মাউথ। ফ্লাশিং এর ফেস, ড্রাই মাউথ, তার সিক্রেশন গুলো এখন কমে যাচ্ছে, ডাইলেটেড পিউপিল, মাইড্রিয়াসিস। ওপিসিতে হয় মায়োসিস, আর এখানে হয় মাইড্রিয়াসিস। ওপিসিতে হয় কি রে? মায়োসিস, আর এখানে হবে মাইড্রিয়াসিস। ফ্লাশ ফেস, ড্রাইনেস অফ মাউথ, ডাইলেটেড পিউপিল অথবা মাইড্রিয়াসিস, র্যাপিড পালস মানে কি? টেকিকার্ডিয়া। র্যাপিড পালস মানে কি রে? Tachycardia. ওয়ার্ম স্কিন, আর হচ্ছে ইউরিনারি রিটেনশন।
বুঝছো? আচ্ছা, মেডিকেল লিগেল ইম্পর্টেন্স অফ ওপিসি। মেডিকেল লিগেল কি আছে? মেইনলি কি সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল কোনটা বলতো? এটা মেইনলি হচ্ছে সুইসাইডাল, মেইনলি সুইসাইডাল, ঠিক আছে? তারপরে ইট মে বি অ্যাক্সিডেন্টাল অর হোমিসাইডাল, মে বি অ্যাক্সিডেন্টাল অর হোমিসাইডাল। তবে মেইনলি হচ্ছে সুইসাইডাল, তবে ইট মে বি অ্যাক্সিডেন্টাল অর সুইসাইডাল, ঠিক আছে? তোমাকে একটা প্রশ্ন করতে পারে কেন, হোয়াই ওপিসি ইজ কনসিডার্ড এজ আ আইডিয়াল সুইসাইডাল পয়জন? কেন এটাকে আইডিয়াল সুইসাইডাল পয়জন বা খুব ভালো একটা সুইসাইডাল পয়জন? কারণ কারণ ওই আইডিয়াল সুইসাইডাল পয়জন কিছু আমরা পড়ছিলাম না, চিপ থাকবে, অ্যাভেলেবল থাকবে। হাইলি টক্সিক, ইজিলি available. অ্যাভেলেবল, পাশাপাশি আছে নিয়ে খেয়ে ফেলবা, ঠিক আছে? শেষ। কারোকে দিতে হলে আমাদেরকে বলতে পারো, আমাদের ল্যাবে আছে, আমরা তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? খাবার কেউ না স্যার। এখনকার পোলাবেন একটু হলে ফ্রাস্ট্রেটেড, এটা মেসেঞ্জার নক দিছে, রেসপন্স দিতে দেরি হয়েছে, সুইসাইড করে ফেলছে, খুব ভালো একদম। এরকম কারো ইচ্ছা হলে আমাদেরকে বলবো, স্যার আমার কালকে একটু অফিসে লাগবে, আমি পাঠিয়ে দেবো। হোম ডেলিভারি সিস্টেম চিন্তা করতেছো, ফুড পান্ডা দিয়ে হোম ডেলিভারি করাবো, কি বলো? ব্যবসা হবে তো? হবে না? হাটাজারিতে বেশি হবে স্যার। হাটে যাই কেন? হাটে যাই কি সমস্যা? না স্যার, ওখানে স্যার ডিপ্রেশনে বেশি জায়গা। বাতাস সবচেয়ে বেশি। আগ্রাবাদে এগুলো গাধা। ডিপ্রেশন যাওয়ার তো গাধা। ডিপ্রেশন যাওয়ার কি আছে? দুনিয়াতে কোনো কিছু অ্যাবসোলিউট না, এটাই কথাটা মাথায় রাখবে। দুনিয়াতে কোনো কিছু কিনা অ্যাবসোলিউট না। এটা ছাড়া আমার চলবে না, ওকে ছাড়া আমার চলবে না, বা ওই জিনিসটা না হলে আমার হবে না, এরকম পৃথিবীতে এরকম কোনো কিছু নাই। তোমার মা বাবাও কিনা অ্যাবসোলিউট না, এটা জানো তোমরা? আমাদের যে প্যারেন্টস, ওরা কি অ্যাবসোলিউট না? কোনো কিছু অ্যাবসোলিউট না, কোনো কিছু খুব মানে এমন দুনিয়াতে এমন কিছু নাই যেটা না হলে দুনিয়া থেমে যাবে, এরকম কোনো কিছু নাই, এটা মাথায়। আচ্ছা, আমাদের স্যার একটা সূত্র জানা আছে, স্যার সাতকানিয়ার মানুষ বেশি ডিপ্রেশনে যাচ্ছে। এই বেটা, এই সাতকানের মানুষ এখানে তোমার সামনে বসে আছে, তুমি কি বললা? স্যার দেখছেন স্যার, ও ডিপ্রেশন আছে। ওই যে তো তুমি নিজে ডিপ্রেশন, সাতকানের মানুষ নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? এখন দেখো, কজ অফ ডেথ, কজ অফ ডেথ ইন ওপিসি পয়জনিং। কজ অফ ডেথ কি দুনিয়াতে যত পয়জন আছে, কজ অফ ডেথ সবগুলো সেম। রেসপিরেটরি ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, আর হচ্ছে যে প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসল, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসল, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন। তাহলে অনেক বেশি ব্রঙ্কোকনস্ট্রিকশন যেহেতু হচ্ছে, অ্যালভিওলাস গুলো ফ্লুইড দিয়ে ভরে যাচ্ছে, তাহলে অক্সিজেন যেতে পারতেছে না। অক্সিজেন যেতে না পারলে, অক্সিজেনের সেলের অক্সিজেন যদি লাংসে যেতে না পারে, তাহলে সে হার্টে যেতে পারবে না। হার্টে যেতে না পারলে সে টিস্যুতে যেতে পারবে, সেলে যেতে পারবে, নো স্যার। তাহলে হাইপক্সিয়া হবে, হাইপক্সিয়া হয়ে মরে যাবে। আর তার রেসপিরেটরি, যেহেতু মাসল প্যারালাইসিস হচ্ছে, রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হবে, রেসপিরেটরি ফেলিয়ার হবে। আশা করি বুঝতে পারোনি। পারছি স্যার। পারছি। আচ্ছা, আল্লাহর কসম। স্যার কসম করা ভালো না। আমি বললাম আর কি। আচ্ছা, যাই হোক, আর কি আছে এখানে? মোড অফ ফাংশন হবে যাবে, লাগবে না আর কি আছে দেখি। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট, আজকে আর বাড়াবো? নো স্যার। ডিপ্রেশনে চলে গেছো? না না স্যার। স্যার, এগুলো একটু পড়ে নিয়ে আর একটু পড়লেই শুরু হবে ডিপ্রেশন। এই তোমাদের কি অবস্থা লেখাপড়া করতেছো তোমরা এখন? যেভাবে পড়ালেখা করতেছো মেডিকেল লাইফের, মানে মেডিকেলের যে মেডিকেলের পড়াশোনা, এরা বিএমডিসির যে সিলেবাস, ওরা নিজেরাই ডিপ্রেশনে চলে যাবে। এত রিল্যাক্স, বিন্দাস, সারা জীবন শুনে আসছে মেডিকেলের পড়া মানে পেইন, প্রেসার, ঠিক আছে, টেম্পারেচার। কিন্তু এখন তো তোমরা যে বিন্দাস, এখানে অনেকে আছে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, অনেকে আছে ব্যালকনিতে বসে বসে এবার চা খেয়ে গিয়ে দিকে আমরা আওয়াজ শুনতেছে, হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, সোহেল স্যার অফিসে পড়াচ্ছে, ঠিক আছে? আমার সাউন্ডটা সে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজে লাগাচ্ছে, বৃষ্টি পড়তেছে বাইরে, মানে সে তার মনোযোগ এদিকে নাই, তার মনোযোগ কোন দিকে? বাইরে, রিল্যাক্স, ঠিক না? স্যার বৃষ্টি পড়ছে মেডিকেল বাইরে। পড়া, ওটাই তো বলতেছে তোমাকে। অনেকে এখানে অনেকে আছে, বললাম তো, শুয়ে ক্লাস করতেছে, এমনিতে জাস্ট জুমে এসে ভিডিওটা অফ করে দিয়ে এসে দেখবে যে বাথরুমে চলে গেছে, গোসল করে আসে একটু পরে। এখন দেখো গোসল করে এসে দিচ্ছে, প্রেজেন্ট দিচ্ছে বেলকে,
এই বেলাল তুমি কি কাবজাব করো কিনা, তুমি কি কোনো ধরনের ইয়া করো কিনা, বন্ধু বান্ধব না আসলে ওদেরকে দিয়ে দাও নাকি? না স্যার, বেলা- আপনি চেক করতে পারবেন স্যার। না চেক করবো না আমরা, স্যার আমাদের সাথে ক্লাস করেন। তোমাদের সাথে কি করে তোমরা সব না স্যার, আমরা তুমি- স্যার একসাথে বসে ক্লাস করি স্যার বাইরে। আচ্ছা একসাথে বসে ক্লাস করো? তুমি তো শাস্তি পেতে মন চাচ্ছো না। তোমরা বেলালকে সবাই ইয়া করবা, ওকে সবাই খাওয়াইতে দিবা, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে বেচারা। তো তোমাদের ভ্যাকসিন রিলেটেড কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে? কারো কোনো সমস্যা হয়েছে ভ্যাকসিন নিয়ে? স্যার ছিল, চলে গেছে এখন। আচ্ছা কিরকম সমস্যা ছিল? হাত অনেক ব্যথা ছিল আর পেটে ব্যথা ছিল। পেটে ব্যথা? আচ্ছা, এটা কি ভ্যাকসিনের কারণে নাকি অন্য কোনো কারণে? এটাও হতে স্যার পারে না? মাথা অনেক বেশি ব্যথা ছিল স্যার। আচ্ছা মাথা ব্যথা, আচ্ছা হ্যাঁ হতে পারে জি এরকম। স্যার, হলো মাথা ব্যথা, এগুলো সামান্য হতে পারে, সামান্য একটু দুটো হতে পারে, সমস্যা নেই। তোমরা এখন তাহলে ভ্যাকসিনেটেড, এখন কি করবা? এখন মাস্ক স্কুলে রাস্তাঘাটে দৌড়াবা খুশি? মজা মনে করো জিসি মোড়ে গিয়ে সবাই জাস্ট এই মাথা থেকে এই মাথা দৌড়াবা, তারপরে আমি হলে এরকম করবো। Second আমি dose এবার কখন দেবো, ভ্যাকসিন স্যার? নিই নাই, আমি যদি ভ্যাকসিন খুশিতে কি করতাম জানো? সেকেন্ড ডোজ 1 মাস পরে, 1 মাস পর। তোমরা তো ফ্রিতে পাচ্ছ, আমি এখনো দিতে পারি নাই। আমি যখন ভ্যাকসিন দিব সারা চিটাগাং ঘুরে বেড়াবো সেই মজা নিয়ে, এরকম শার্ট খুলে দেখবা যেরকম ঘুরাচ্ছি, সবাইকে ভি দেখাচ্ছি, ঠিক আছে? স্যার তাও তো পজিটিভ হচ্ছে, ভ্যাকসিন নিয়েও তো পজিটিভ হচ্ছে স্যার। এই ভ্যাকসিন গুলো হচ্ছে কি জানো, এগুলো হচ্ছে না আল্লাহর রাস্তা দেয়া। আগের দিনে বৈদ্যরা পানি ফোড়া দিত না? আগের দিনে বৈদ্যরা কি দিত বলো না? পানি পড়া। এখন হচ্ছে ডাক্তাররা পানিটাকে ইনজেকশন নিয়ে ঢুকাই দিচ্ছে। আহামরি যে বুঝি কাজে দিবে তা না, তারপর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। ঠিক আছে তাহলে যাও সবাই, আজকে বেলা তুমি পার্সেন্টেজ দিয়ে দিও, কয়জন আছে? 43 জন, প্রথমে তো অনেকে ছিল না। ঠিক আছে তাহলে যাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। Assalamualaikum. 6